মুসা পয়গম্বর রওনা দিয়েছে, রবের নিকটে যায়, আমার আল্লাহর সাথে কথা বলবে। তেমনি পথির মধ্যে মুসা পয়গম্বরের সাথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ব্যক্তির হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নাই, শুধু মাথাটা আছে আর কোমর পর্যন্ত আছে, আর কিছুই নাই। আমার আল্লাহ এই ব্যক্তির বানাইছে এইরকম। ব্যক্তি একদিন জিজ্ঞাসা করে, মুসা পয়গম্বর যায়, ও জামানার পয়গম্বর মুসা, একটু আমার কথাটা শুনবেন নি? বলে, ভাই কে বলো? বলে, আমার আল্লাহ আমার যে এইভাবে বানাইছে এটাও কি কোনো কারণ আছে নাকি? আল্লাহ কি আমার অনর্থক বানাইছে কিনা বলেন? মুসা পয়গম্বর বলতেছে, আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে জিজ্ঞেস করব, আমার রব কেন তোমাকে বানাইছে, কেন বানাইছে? মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হয়ে গেছে। মুসা পয়গম্বর রওনা দিবে। প্রতিমধ্যে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষের পর্যায়ে আল্লাহ বলে, মুসা তোমাকে কেউ কি কোনো প্রশ্ন করেছে? মুসা পয়গম্বর আওয়াজ দেয়, আল্লাহ আপনার এক বান্দা জিজ্ঞেস করেছে, যার হাত নাই, পা নাই, ওই ব্যক্তিটাকে আল্লাহ আপনি কেন বানাইছেন? আল্লাহ তাআলা আওয়াজ দেয়, তুমি আমার বান্দাকে গিয়ে বলবা, আমি আল্লাহ বানাইছি জাহান্নামের কিছু কিছু গর্ত আছে, গর্ত ঢাকনা হিসাবে ওকে আমি আল্লাহ বানাইলাম। এই কথাটা আমার আল্লাহ যখন জানা দেয়, মুসা পয়গম্বর ওই ব্যক্তির কাছ থেকে যাইতেছে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে ভাই, আমার আল্লাহ তোমাকে বানাইছে তো একটা কারণ আছে, তোমাকে কাজে লাগবে, জন্য আল্লাহ বানাইছে। ব্যক্তি আওয়াজ দেয়, কেন আমার আল্লাহ বানাইছে আমি কি শুনতে পারি? বলে, হ্যাঁ। বলে, আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের একটা ঢাকনা হিসেবে, তোমাকে আমার আল্লাহ বানাইছে। ব্যক্তির সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে অনর্থক বানায় নাই। আমার আল্লাহ আওয়াজ দেয়, ও জিবরাইল, কই আমার ব্যক্তির তাড়াতাড়ি কি করো, আমার বান্দার হাত পা গুলো তাড়াতাড়ি ঠিক কইরা দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করার কারণে দেখেন, এটাও কিন্তু আমার আল্লাহর কঠিন পরীক্ষা ছিল। হাত নাই, পা নাই, আর যদি আপনার আমার না থাকতো, বলেন আপনি আমি আল্লাহকে কি বলতাম? আল্লাহ আমারে অনর্থক বানাইছে, বা আল্লাহ আমারে বানাইছে খাওয়া দাওয়া কোনো কাম নাই, কোনো কাজই তো করতে পারি না, কিছুই তো করতে পারি না, কথা কয় না, আছে না? ও পয়গম্বরের উম্মত, ভালো করে বুঝো, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ায় তোমারও পরীক্ষার জন্য পাঠাইছেন, আমারও পরীক্ষার জন্য পাঠাইছেন। অতএব বান্দা, আমি যদি রবের গোলামি করতে পারি, বলো তুমি কেন রবের গোলামি করতে পারবা না? আমি যদি রবের কুদরতি পাই সেজদা দিতে পারি, তুমি কেন পারবা না? ওরে সাহাবায়ে কেরাম রবের কুদরতি পাই সেজদা দিয়া যদি জান্নাতে ঢুকতে পারে, তুমি কেন পারবা না? ওই সাহাবায়ে কেরামের তোমার তো টাকা পয়সা কম হয় নাই, তোমার তো বাড়ি গাড়ি কম হয় নাই। নিজেকে একটু প্রশ্ন করো, এই দুনিয়া থেকে আজ নয় কাল বিদায় নিতে হবে, থাকা যাবে না, যাবে না। তাকাইয়া দেখো না, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে, হায় রে হায়, মৃত্যুর কি কোনো কি আছে নাকি, গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, কত মানুষ আছে না, গতকাল কি রোজা রেখেছে কিন্তু আজকে দিতে পারবে না, আছে না, কথা কয় না, আছে না? ওরে মুসলমান, এই কথাটা চিন্তা করো যদি, তাহলেই তোমার আমার দ্বারা মালিকের নাফরমানি করা সম্ভব না। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله कने नके तू लगिया জীবনের মোর শেষ গোসল দিয়া কানে নাকে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জীবনের মোর শেষ বিদায় দিবে রে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এক রমজানের পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রমজান মাসের 30টা রোজা আদায় করার পর 30টা তারাবি আদায় করার পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা খুশির দিন দিয়েছেন ওই দিনটার নাম হলো ঈদের দিন ঈদুল ফিতর আল্লাহ তাআলা এই আনন্দের দিনটা আপনাকে আমাকে যে উপহার দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি সময় সংক্ষিপ্ত কথাও বলতে হবে সংক্ষিপ্ত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা দুনিয়াতে যত ইহসান যত মানুষ পাঠিয়েছেন সমস্ত জীবজন্তু আল্লাহ যা পাঠাইছেন তার ভিতর থেকে আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন একটা কারণে কয়টা কারণ একটা কারণ বান্দাকে পরীক্ষা দেওয়ার জন্য এই রমজান মাসটা আমাদের জন্য কি ছিল পরীক্ষা ছিল না কেন দিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য বান্দা তুমি কতটুকু আমল করতে পারো দেখার জন্য তাই না যদি পরীক্ষার জন্য না হতো আল্লাহ তাআলা তো এত বিধানগুলো আমাদের উপর জারি করতেন নাকি হ্যাঁ
আল্লাহ তাআলা পরীক্ষার হলে আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, বান্দা যা মনে চায় তা করো, রমজান মাসে যা মনে চায় রোজা রাখো, যদি না রাখো তাহলে আল্লাহ তাআলার হুকুম বিধান আহকামকে তুমি অমান্য করলে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম বিধান আহকামকে অমান্য করবে তার জন্য কি রয়েছে? জাহান্নাম। কি? জাহান্নাম। তার জন্য কি রয়েছে? জাহান্নাম। বিশেষ করে এই শোনেন, বিশেষ করে খেয়াল দিয়ে কথা শুনবেন, কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, যত নবী রাসূল আউলিয়া ইকরাম যা কিছু বুজুর্গান দিন আল্লাহ যা কিছু জমিনে পাঠাইছেন সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। আপনাকে আমাকেও আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন, নবী মুহাম্মদকেও আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। কথা কয় না, তাই না? যদি পরীক্ষার জন্যই না হতো নবীকে এত কষ্ট দেওয়ার তো কোনো মানি ছিল না, ছিল নাকি বলেন? কথা কয় না, ছিল? হ্যাঁ, যেই নবীকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বলে দাবি করেছেন, বলছে বন্ধু আপনার, আমি আল্লাহর ইচ্ছা মতো আপনাকে কিছু দিব না, আপনার ইচ্ছা মতো আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আল্লাহর কথা। অন্যান্য নবীকে আমার ইচ্ছা মতো দিব, আর আপনাকে আমার ইচ্ছা মতন আপনার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শদওয়াজুদশ মসজিদে ও শুদহামার। আল্লাহ তাআলা দুনিয়াতে এক একটা কারণে মানুষকে পদার্পণ করেছেন, যত নবী আউলিয়া کرام আল্লাহ যা পাঠাইছেন সব কারণ হলো পরীক্ষা। বান্দা পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও। পরীক্ষার হলে যদি ভালো রেজাল্ট করতে পারো, এক নাম্বার পুরস্কার বান্দা তোমার জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করে দিয়েছে। কি কথা বলেন? কি নির্ধারণ করে দিয়েছে? জান্নাত। ওই জান্নাতে আল্লাহ বান্দাকে দেওয়ার পর আবার আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি করবে জানো? আল্লাহকে যে সাক্ষাৎ করবে জান্নাতি ব্যক্তির সাথে। সুবহানাল্লাহ। আমরা কি এখন আল্লাহকে দেখতে পাই নাকি বলেন? এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহকে আমরা দেখব, আল্লাহ আমাদের সামনে থাকবে, বান্দাও আল্লাহর সামনে থাকবে, সাথে সাথে আল্লাহ এবং বান্দার সাথে বড় মোলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দেখো তোমাকে আমাকে পরীক্ষা করে। ছোট ছোট বাচ্চা আছে যার মা নাই বাবা নাই, আমার আল্লাহ ছোটবেলায় ওকে বড় কঠিন পরীক্ষায় ফেলায় দিয়েছে। কথা কয় না? কেন রে বাবা? ছোট্ট একটা কথা বললে বুঝবেন। গতকালকের একটা ঘটনা। কেউ জিজ্ঞেস করে, রে বাবা তোমার কি মা নাই বাবা নাই? সন্তানটা কান্না করে আর বলে, ভাই আমার মাও নাই আমার বাবাও নাই, যদি থাকতো আজকে আমি রাস্তার কিনারায় থাকতাম না। ঈদের দিন সবার মনে চায় বাড়িতে বসে বড় আনন্দ করে, আমিও বড় আনন্দ করতাম। কেননা আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমার কি আনন্দ করতে মনে চাই না? এই কথাগুলো যখনই মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনে, চোখের পানিগুলো কেউ ধরে রাখতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি আমার নিজের সংসারের দিকে তাকাই, এমনও মানুষ আছে যার মা নাই যার বাবা নাই। কথা কয় না? আছে না? এই বছরের একটা দিন ব্যক্তি ইচ্ছা করলে পারবে না মায়ের সাথে দেখা করতে, বাবার সাথে দেখা করতে। কেন রে বাবা? যেই মা যে বাবা কি করে নিজে টাকা ইনকাম করে শ্রম দিয়ে ওই সন্তানের জন্য দামি একটা পোশাক পরিধান করে, দামি পোশাকটা করার পর সন্তানকে মা বাবা দিয়ে দেয়। মা কি করে জানো? আদরের মা সকালবেলা সন্তানটাকে গোসল করাইয়া নতুন পোশাকটা পরিধান করাইয়া সন্তানটা
লাশটাকে আতর লাগাইয়া ঈদগাহের ময়দানে পাঠা দেয়, কথা কয় না, আছে না? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার তো অনেকের মা নাই, বাবা নাই। মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন সরদার দু আলম কে আমার আল্লাহ কেমন পরীক্ষা করছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। রহমাতুল লিল আলামিনের কিন্তু দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ তার বাবাকে নিয়ে গেছে রে মুসলমান। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা পয়গম্বর আমার যখন ছোট, আমার আল্লাহ তাআলা তখন পয়গম্বরের কি করলেন, মাকেও নিয়ে গেলেন, মা আমেনা। এই মা আমেনাকে আমার আল্লাহ তাআলা ওই নবী মুহাম্মদের কাছ থেকে নিয়ে গেল। শুধু কি তাই না রে বাবা, না না, তারপরে পর্যায়ক্রমে চাচাদেরকে, প্রথমে দাদাকে নিয়ে গেল। যেই দাদার মতো নবী মুহাম্মদকে আর কেউ মক্কার জমিনে ভালোবাসতো না, ওই দাদাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা আবার কাকে নিয়ে গেলেন, চাচাকে, আবু তালেব। যে আবু তালেবের মতো মুহাম্মদকে এত ভালো কেউ বাসতো না, আবু তালেব ঘোষণা করে দিয়েছে, আমার ভাতিজার দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকায়, ওর দিকে কেউ যদি চক্ষু গরম করে তাকায়, ওকে জমিন থেকে আমি আবু তালেব বিদায় করতে দেরি করব না। আল্লাহু আকবার। এই চাচা কেউ নিয়ে গেলেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো নবী আমার যখন নবীর মায়ের কবরের কিনারায় যায়, আমার পয়গম্বর কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দাড়ি মোবারক ভেজে যায়, কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এত কেন কান্না করেন, এত কেন কান্না করেন? আমার নবী আওয়াজ দেয়, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি যদি না থাকে তাহলে বুঝবা মা বাবা কত বড় নিয়ামত, থাকলে কেমনটা লাগে। যার নাই তাকে সারা কাউকে বুঝানো যাবে না। আজকে মায়ের কাছ থেকে বিদায় নেই, ঈদগার ময়দানে চলে আসছো। ওরা যুবক, আজকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈদগার ময়দানে চলে আসছো। তাকাইয়া দেখো রে বাবা, এমন যুবক আছে যে দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া ঘরের ভিতরে মায়ের বিছানাটা বড় খালি পড়ে আছে। আজকে মা নাই, মাকে দাঁড়াইয়া সালাম দিব, ওই মাটা আজকে দুনিয়ায় নাই। বাবাকে দাঁড়াইয়া সালাম দিব, ওই বাবাটা আজকে দুনিয়ায় নাই। ঈদের নামাজটা পড়ে সন্তান যখন ঘরের দরওয়াজাটা খুলবে, খোলার পর তাকাইয়া দেখবে সেই মা আমি সন্তানের জন্য দরওয়াজায় বসে থাকতো, আজকে ওই মা দরওয়াজাটা খুলে নাই। আজকে ওই বাবা আমার সঙ্গে ঈদগাহে আসে নাই। যদি বাবা থাকতো, আমি বড় হলে তারপরেও আমি বাবার পিছনে পিছনে পা ছোট ছোট পা দিয়ে দিয়ে ঈদগার ময়দানে আসতাম। আজকে ওই বাবাটা আমার সঙ্গে ঈদগার ময়দানে আসতে পারলো না। ওরে মুসলমান, ওই ঈদগার ময়দান থেকে বিদায় নিয়ে যখন বাসায় চলে যাইল, আদরের মা নাই, ওই ঘরের দরওয়াজায় তাকাইয়া তোমাকে দেখবেই না। যেই বিছানাটায় আজকে তুমি ঘুমাও, ওই বিছানায় মা ঘুমাইতো, ওই বিছানায় বাবা ঘুমাইতো। আজকে বিছানাটা খালি পড়ে আছে, কিন্তু মা নাই, বাবা নাই। ওই বিছানা মা বাবা যেই জিনিসগুলো ব্যবহার করতো, ওই জিনিসগুলোই কিন্তু তুমি আমি ব্যবহার করি। বরং আজকে মানুষ দুটো দুনিয়ায় নাই। তাকাইয়া দেখো না রে বাবা, এই তো কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগের ঘটনা, এই যে লঞ্চে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রে কত বড় আশা, কত বড় ভরসা, ওই মায়ের সাথে দেখা করবে সন্তান, বাড়িতে এসে মা বাবার সাথে করবে, হাই রে হাই বোনের সাথে করবে। আনন্দটা কোথায় চলে গেল?
কত আশা ভরসা নিয়ে বাসা থেকে রওনা দিছে, মা বাবার সাথে সন্তান ঈদ করবে। আরে সন্তান ঈদ তো করবে দূরের কথা, এই সন্তান বাড়ি আসতে পারে না রে বাবা। এই সন্তানটার বুকের ভিতরে কি হয়ে যায় এমন ভাবে মৃত্যুটা হয়েছে রে বাবা, খুব দুঃখজনক কষ্ট। সোহেল নাম এই ছেলেটার বাড়ি হলো কোথায়? মেহেন্দিগঞ্জ। এই ছেলেটা যে মারা গেল রে বাবা, কত কষ্টে মারা গেছে জানো না? কত কষ্টে ওর মতো এত কষ্টে মানুষের কিন্তু বাবা কি হয় না, মৃত্যু হয় না। সাধারণত আমাদের জীবিত অবস্থায় বা যদি তাকাইয়া দেখি এমন অবস্থায় মৃত্যু হয় না, এমন ভাবে খুব করুণ অবস্থায় কিন্তু সোহেলের মৃত্যুটা হয়েছে। হায় হায়, তার সাথে আর একটা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জানা নাই কোন দিন তুমি আমিও দুনিয়া থেকে বিদায় নিব। আমার আল্লাহ তোমাকে আমাকে আমার রব কোন দিন যেন ঘোষণা দেয়, ওরে বান্দা তোর থাকার সময় নাই, বান্দা তোমার রওনা দিতে হবে। কথা কয় না? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, দুনিয়ার জন্য পড়ে থাকবা না, দুনিয়ার জন্য পড়ে থাকবা না। এজন্যই আমার রব এই রমজান মাস দিয়েছিল, বান্দা কি করো? গোলামি করো, গোলামি করো, গোলামি করো। এই গোলামি করে করে বান্দা তুমি আমার নিকটবর্তী হয়ে যাও, আর নিকটবর্তী হওয়ার কারণে বান্দা কি হয়ে যাইবা? ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে বড় সুখের জিন্দেগি দান করব পরকালে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় কষ্টের বিষয় কি জানো? আমার রব যে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে, এই পরীক্ষার জন্য আমার আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরা পরীক্ষার হলে সে কি করতেছে? ঘোরাঘুরি করতেছে। আমাদের আল্লাহ লেখার জন্য সময় দিয়েছে, কিন্তু আমরা লিখতেছি না, বরং কি করতেছি? ঘোরাঘুরি করি। কথা হয় না? তাই না? হ্যাঁ, আল্লাহ সময় দিছে, বান্দা পরীক্ষার হলে ঢুকছো, ওখানে কি করো? সুন্দর মতো লেখাপড়া করো। লেখাপড়া কি বান্দা? নেক আমল। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা নেক আমল করবো দূরের কথা, এই রমজান মাসটা চলে গেল। তারপরে দেখেন আজকে ফজরের নামাজে কতজন ব্যক্তি নামাজ পড়েছে? কথা কয় না? এমনও তো মানুষ আছে যারা কি করেছে, কিছুক্ষণ আগে নামাজও পড়ে নাই, সরাসরি ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে ঈদগাহে চলে আসে। কথা বলে না? আছে না? এদের জন্য কি আমার আল্লাহ ঈদগাহ বানাইছে নাকি? কথা বলে না? এদের জন্য ঈদের ময়দান। ঈদের ময়দান কার জন্য? হ্যাঁ, যেই ব্যক্তি নামাজ পড়ে না ওর জন্য কি মুস্তাহাব আমল আসেনি? কথা কয় না? হ্যাঁ, আমল করতে হলে আগে ফরজ ঠিক করতে হবে, তারপরে মুস্তাহাবের দিকে দৌড়াতে হবে, তারপরে নফলের দিকে দৌড়াতে হবে। ব্যক্তি আগে দৌড়ায় কোথায়? কথা কয় না? ব্যক্তি আগে কোথায় দৌড়ায়? মুস্তাহাবের দিকে আগে দৌড়ায়, আর ফরজের দিকে পরে। ফরজের কি নাই, কোনো কেয়ারই নাই যে ফরজ নামাজ পড়তে হবে বা এই নামাজটা আদায় করতেই হবে, এমন কিন্তু আমাদের কি নাই, কোনো চিন্তা ফিকিরই নাই। যদি থাকতো ফজরের সময় তো মুসল্লি, এই যে মুসল্লি আসতেছে মাশাআল্লাহ, যদি এই মুসল্লি যদি থাকতো তাহলে কি করতো? ফজরের সময় হ্যাঁ চলে আসতো না তাড়াতাড়ি? কথা হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। বিশেষ করে এই যে ঈদগাহর ময়দান, এটা বান্দার জন্য শিক্ষণীয় বিষয়। এখানেও আল্লাহ শিক্ষণীয় বিষয় রাখছেন। কেমন? যার মা নাই বাবা নাই, ব্যক্তি ঈদগাহর ময়দানে আসলেও মা বাবার কথাগুলো মনে পড়ে যাবে। কেন? আজকে এই দিন তো মাও ছিল, বাবাও ছিল, ঘর থেকে বের হলেই বান্দার পরকালের কথাটা মনে পড়বে। কথা কয় না? এখানেও আল্লাহর শিক্ষণীয় বিষয়গুলো আছে না? কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমরা কি করি না? শিক্ষা গ্রহণ করি না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কিন্তু মানুষকে কি জন্য পাঠাইছেন? পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। এই মা বাবা দুনিয়া থেকে আমার রব নিয়ে
কেউ বান্দাকে পরীক্ষার হলে বুঝায়, ওরে বান্দা ওই দেখো না তাকাইয়া 6 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, 12 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এরকম কি আছে না? কথা কয় না? দুনিয়াতে পদার্পণ করার পর 7 দিনের বাচ্চা আমার আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে এতিম করে দেয়। আমার আল্লাহ বুঝায়, রে বান্দা আমি আল্লাহ তোর ছোটবেলায় কঠিন পরীক্ষা করলাম। ওরে বান্দা তোর মা নাই বাবা নাই, এটাও বড় কঠিন পরীক্ষা। কেন রে বান্দা? যদি পরীক্ষার কথা যদি ভাবতে যাও, যদি চিন্তা করতে যাও, ওরে বান্দা একটু তাকাইয়া দেখো, এই মা বাবাকে আমি আল্লাহ নিয়ে বান্দা তোকে এটা বুঝাই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। যদি থাকা যেত রে বান্দা, এই ছোটবেলায় তোর কাছ থেকে আমি আল্লাহ তোর মা বাবাকে চিনা নিতাম না। কথা কয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো রে বাবা, এই দুনিয়াটা আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য পাঠাইছেন। ওরে মুসলমান দেখো, এমন মানুষ আমার আল্লাহ বানাইছে যাদের কি দিছে? হাত দিছে, পা দিছে, চক্ষু দিছে, কান দিছে, জবান দিছে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ভালো রেখেছে, কিন্তু ব্যক্তিকে কথা বলার শক্তি দান করে নাই। কথা বলে না? এটাও তো কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ভালো রেখেছে, কিন্তু ব্যক্তিকে চক্ষু দেয় নাই। মুসা পয়গম্বর রওনা দিয়েছে, রবের নিকটে যায়, আমার আল্লাহর সাথে কথা বলবে। তেমনি পথির মধ্যে মুসা পয়গম্বরের সাথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ। ব্যক্তির হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই নাই, শুধু মাথাটা আছে আর কোমর পর্যন্ত আছে, আর কিছুই নাই। আমার আল্লাহ এই ব্যক্তির বানাইছে এইরকম। ব্যক্তি একদিন জিজ্ঞাসা করে, মুসা পয়গম্বর যায়, ও জামানার পয়গম্বর মুসা, একটু আমার কথাটা শুনবেন নি? বলে, ভাই কে বলো? বলে, আমার আল্লাহ আমার যে এইভাবে বানাইছে, এটাও কি কোনো কারণ আছে নাকি? আল্লাহ কি আমার অনর্থক বানাইছে কিনা বলেন? মুসা পয়গম্বর বলতেছে, আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে জিজ্ঞেস করব, আমার রব কেন তোমাকে বানাইছে, কেন বানাইছে? মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ হয়ে গেছে, মুসা পয়গম্বর রওনা দিবে। প্রতিমধ্যে আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষের পর্যায়ে আল্লাহ বলে, মুসা তোমাকে কেউ কি কোনো প্রশ্ন করেছে? মুসা পয়গম্বর আওয়াজ দেয়, আল্লাহ আপনার এক বান্দা জিজ্ঞেস করেছে, যার হাত নাই, পা নাই, ওই ব্যক্তিটাকে আল্লাহ আপনি কেন বানাইছেন? আল্লাহ তাআলা আওয়াজ দেয়, তুমি আমার বান্দাকে গিয়ে বলবা, আমি আল্লাহ বানাইছি জাহান্নামের কিছু কিছু গর্ত আছে, গর্ত ঢাকনা হিসাবে ওকে আমি আল্লাহ বানাইলাম। এই কথাটা আমার আল্লাহ যখন জানা দেয়, মুসা পয়গম্বর ওই ব্যক্তির কাছ থেকে যাইতেছে, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে ভাই, আমার আল্লাহ তোমাকে বানাইছে তো একটা কারণ আছে, তোমাকে কাজে লাগবে, জন্য আল্লাহ বানাইছে। ব্যক্তি আওয়াজ দেয়, কেন আমার আল্লাহ বানাইছে আমি কি শুনতে পারে? বলে, হ্যাঁ। বলে, আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের একটা ঢাকনা হিসেবে, তোমাকে আমার আল্লাহ বানাইছে। ব্যক্তির সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে অনর্থক বানায় নাই। আমার আল্লাহ আওয়াজ দেয়, ও জিবরাইল, কই আমার ব্যক্তির তাড়াতাড়ি কি করো, আমার বান্দার হাত পা গুলো তাড়াতাড়ি ঠিক কইরা দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুকরিয়া আদায় করার কারণে দেখেন, এটাও কিন্তু আমার আল্লাহর কঠিন পরীক্ষা ছিল। হাত নাই, পা নাই, আর যদি আপনার আমার না থাকতো, বলেন আপনি আমি আল্লাহকে কি বলতাম? আল্লাহ আমারে অনর্থক বানাইছে, বা আল্লাহ আমারে বানাইছে খাওয়া দাওয়া কোনো কাম নাই, কোনো কাজই তো করতে পারি না, কিছুই তো করতে পারি না। কথা হয় না?
আছে না? ও পয়গম্বরের উম্মত, ভালো করে বুঝো, আমার আল্লাহ তাআলা এই দুনিয়ায় তোমারও পরীক্ষার জন্য পাঠাইছেন, আমারও পরীক্ষার জন্য পাঠাইছেন। অতএব বান্দা, আমি যদি রবের গোলামি করতে পারি, বলো তুমি কেন রবের গোলামি করতে পারবা না? আমি যদি রবের কুদরতি পাই সিজদা দিতে পারি, তুমি কেন পারবা না? ওরে সাহাবায়ে কেরাম, রবের কুদরতি পাই সিজদা দিয়া যদি জান্নাতে ঢুকতে পারে, তুমি কেন পারবা না? ওই সাহাবায়ে কেরামের চেয়ে তোমার তো টাকা পয়সা কম হয় নাই, তোমার তো বাড়ি গাড়ি কম হয় নাই। নিজেকে একটু প্রশ্ন করো, এই দুনিয়া থেকে আগে নয় কাল বিদায় নিতে হবে, থাকা যাবে না, যাবে না। তাকাইয়া দেখো না, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে, হায় রে হায়, মৃত্যুর কি কোনো কি আছে নাকি, গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, কত মানুষ আছে না, গতকাল কি রোজা রেখেছে কিন্তু আজকে গায়ে দিতে পারবে না, আছে না? কথা কয় না, আছে না? ওরে মুসলমান, এই কথাটা চিন্তা করো যদি, তাহলেই তোমার আমার দ্বারা মালিকের নাফরমানি করা সম্ভব না। এজন্য পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? কথা কয় না, কিসের হল? বলেন বলেন। যদি পরীক্ষার হল না থাকতো, আমার নবীর কি করা লাগতো না? নিজের মাতৃভূমি ছেড়ে কোথায় যাওয়া লাগতো না? মানুষ কি পরীক্ষার জন্য পাঠাইছে, কিসের জন্য বলেন? আওয়াজ দেওয়া লাগবে, কথা না বললে কিন্তু কথা বলবো না। বৈশা বৈশা ঘুমায়, কি জন্য আল্লাহ পাঠাইছে? খেয়াল আছে তো? হ্যাঁ, মনোযোগ আছে? যদি মনোযোগ থাকে, খেয়াল থাকে, কথা বলবো। আর যদি বলেন না, বিরক্ত লাগতেছে, তাহলে ছেড়ে দেবো, সমস্যা। কেননা কথা বলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। আপনারা শোনেন, শুনতেও কিন্তু কষ্ট হয়। যারা মনোযোগ দিয়ে শুনে তাদের কষ্ট হয়, যারা শুনে না তাদের তো কষ্ট হয় না, হয় না? হ্যাঁ, আল্লাহ কিসের জন্য মানুষকে পাঠাইছেন? পরীক্ষার জন্য। বান্দা, পরীক্ষা দাও, পরীক্ষা দাও। যদি পরীক্ষার জন্য আল্লাহ না পাঠাইতেন, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ওই নিজের মাতৃভূমিকে আল্লাহ কখনো ছাড়তে বলতেন না যে নিজের জমিন ছেড়ে দাও। কথা কয় না? যেই জমিনে মুহাম্মদকে বড় উপহার হিসাবে দিয়েছিলেন, যেই মক্কায় তুমি যা চাও সবার লিডার বানায় দেওয়া হবে তোমাকে, আমার নবী বলছে না না, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার আল্লাহ যেই কথা বলছে আমাকে বলতেই হবে। আমার নবী দিনের কথাগুলো বলতে গিয়ে আরাম আয়েশ কি জিনিস এগুলো হারাইয়া ফেলেছে। তবে রবের সামনে যখন দাঁড়াইছে, আমার নবীর সারা দিনের ক্লান্তিগুলো দূর হয়ে যাইত। আল্লাহু আকবার। কেন দূর হয়ে যাইত? আপনিও তাকায় দেখবেন, মানুষগুলো যখন কোনো বিপদে পড়ে, তখন দেখবেন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া যখন নবীর কুদরতি ভাই সিজদা দেয়, ব্যক্তির সারা দিনের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর আমার হিজরতের পথে রওনা দেয়। অতিমধ্যে এমন অবস্থা হয়ে গেছে, কাফেররা আমার পয়গম্বরকে তালাশ করতেছে। যদি মুহাম্মদকে যে পাবে, মুহাম্মদের গর্দানটা যে নিয়ে আসতে পারবে, তাকে 100 উট দেওয়া হবে। কত উট? কত বলেন বলেন? 100 উট। একটা মাথার বিনিময়ে বর্তমানে আপনার ইরানের প্রেসিডেন্ট যে বর্তমানে, তার মাথা যদি কেউ নিয়ে দিতে পারে, তাকে নাকি কত হাজার কোটি টাকা দেওয়া হবে। জানেননি আপনারা ঘটনা? হ্যাঁ, তাকে তার মাথা দিয়ে নিয়ে দিতে পারবে, তাকে কত কোটি টাকা দান দেওয়া হবে। তেমনি ভাবে 100 কোটি টাকা। আর তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন একটা ঘোষণা দেওয়া হয়েছে, যে নবী মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে, তাকে কি করা হবে? 100 উট দেওয়া হবে। সে যা চায় তাকে তা দেওয়া হবে। নবী মুহাম্মদ রওনা দিয়েছে। নবী আমার যখন রওনা দেয়, আর সাথে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
পয়গম্বর আমার তাকাইয়া দেখতেছে, হায় রে হায়, এখন তো সামনে যাওয়ার কি নাই, সময় নাই, তো এখন কি করব? একটা গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গুহাটাকে সুন্দর মতো পরিষ্কার করলেন। ওই গুহার ভিতরে পয়গম্বর আমার যখন ঢোকার পর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওই গুহার ভিতরে কিছু গর্ত ছিল। কি ছিল? গর্ত ছিল। ওই গর্তগুলো ঢাকার জন্য এখন পয়গম্বর খুব ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত অবস্থায় নবী আমার ওই গুহার ভিতরে যখন বসলেন, বসার পরে চোখে নিদ্রা চলে আসলো, তন্দ্রা চলে আসলো। পয়গম্বর ঘুমাইতেছে বসে বসে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি কেন কষ্ট করেন? আপনি কেন কষ্ট করেন? ও নবী, আপনি আমার রানের উপরে আপনার মাথা মোবারক দিয়া শুয়া পড়েন। হযরত আবু বকর তাকাইয়া তাকাইয়া দেখে কিছু গর্ত দেখা যায়। ওই গর্তগুলা বসে 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 কি করলেন? নিজের মাথায় পাগড়ি ছিল। কি ছিল? পাগড়ির কাপড়টা ছিঁড়ে 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 তারপরে ওই গর্তের ভিতরে ঢুকাইয়া দিছে। সর্বশেষ একটা গর্ত বাকি ছিল। কয়টা? কথা বলেন, কয়টা? এরকম মানুষ ঘুমায় নাকি? কথা বাইর হয় না, একটু জোরে বলবেন কথা। কয়টা? একটা গর্ত ছিল। ওই গর্তটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এই যে পায়ের গোড়ালি দেখা যায়, কি পায়ের গোড়ালি, এই গোড়ালিটা গর্তের ভিতরে ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দেওয়ার পর নবী আমার আবু বকরের রানের উপরে মাথা মোবারক রাখিয়া ঘুমায়। হযরত আবু বকর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। এটা কি খুশির কান্না নাকি দুঃখের কান্না? দুঃখের কান্না না খুশির কান্না? কেন? এই নবীর চেহারাটা মন ভরে কখন আবু বকর বলে, আমি তাকাইয়া পয়গম্বরের দিকে কখন আমি সরাসরি রকম তাকাইয়া থাকতে পারতাম না। কেন? নবীর দিকে যে তাকাইতো নবীর প্রেমে পড়ে যাইতো, আশিক হয়ে যাইত, দুনিয়ার কিছু ভালো লাগতো না। আবু বকর বলে, আমি নবীর দিকে তাকাইয়া রইলাম। নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আমি নবীর চেহারা মোবারক দেখতেছি আর বলতেছি, ওমরের কারণে আমি নবীর চেহারাটা যে মন ভরে দেখতে পারি না, ওসমানের কারণে আমি নবীর চেহারাটা মন ভরে দেখতে পারি না, আলীর কারণে আমি নবীর চেহারাটা মন ভরে দেখতে পারি না, অন্যান্য সাহাবীর কারণে আমি নবীর চেহারাটা মন ভরে দেখতে পারি না। এখন নবীকে দেখার সুযোগ হয়েছে। হায় রে হায়, চোখ থেকে কিছুক্ষণ পরে দরদর করে পানি পড়ে গেল। এই পানিটা যখন পড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মোবারকের উপরে যখন পড়ার সাথে সাথে হায় রে হায়, নবীর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তাকাইয়া দেখে আবু বকরের অবস্থা খুব করুণ। আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকর চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। হায় রে আবু বকর, কি হয়েছে আপনারা বলেন? আপনাকে তো সাপে ধর্ষণ করেছে, কোথা থেকে করলো? বলে, নবী আমার, ওই যে দেখতেছেন আমার পাটা ওই গর্তের ভিতরে আমি ঢুকাইয়া দিলাম, ওখান থেকে ধর্ষণ করেছে। আমার নবী লালা লাগা দিলাম, লাগা দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আমার ডাক দিলেন, আপনার পাটা উঠান ওখান থেকে। ওই পাটা উঠানোর পর ওখান থেকে তাকে দেখতেছে এক বিষাক্ত সাপ গর্ত থেকে বের হয়ে গেছে। আমার নবী আওয়াজ দেয়, হে সাপ, তুমি কেন আমার আবু বকরের পায়ে আঘাত করলা? বলো বলো। সাপের জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আপনার যে শ্রেষ্ঠ নবী বানাইছে আমি জানি।
আমি এটাও জানি আপনাকে দেখার জন্য সব সময় পাগলের মতো হয়ে যাইতাম। আপনাকে যে ঈমান অবস্থায় রাখবে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছে। ও নবী, আপনাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াইছি, কোথাও আপনাকে দেখতে পাই নাই। তবে জানতাম আপনি এখানে হিজরত করে এই গর্তের ভিতরে, এই গুহার ভিতরে আপনি অবস্থান করবেন। এজন্য এই গর্তের ভিতরে এসে আমি পলায়ন করেছি, যেন আপনার নবীকে আমি একটু দেখতে পারি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আমার ডাক দিয়া বলে, তুমি তো কাজটা ভালো করো নাই। ও নবী, আপনাকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছি। এক একটা গর্ত থেকে আমার মনে চায় বের হয়ে যাই, কিন্তু না, আপনার প্রিয় সাহাবী আবু বকরের কারণে পয়গম্বর আমি বের হতে পারি নাই। যেই গর্ত দিয়ে আমি বের হতে চাই, দেখি ওই গর্তটাকে কি করেছে, কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে। যখন আমি জিব্রা দিয়ে কি করলাম, নাড়া দিলাম, তখন দেখতে পাই মানুষের পায়ের কি গোড়ালি বা মানুষের ঘেরান পাওয়া যায়। এজন্য আমি বারবার জিব্রা দিয়া কি করেছি, বারবার আমি তাকে কি করতেছি, বারবার তাকে সংবাদ জানাইতেছি। বারবার আপনি কি করেন, ওখান থেকে পাটা সরান না, সে পাটা সরাইল না। এজন্য পয়গম্বর আপনাকে দেখার জন্য পাগল হওয়ার কারণে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এজন্য আপনার সাহাবী আবু বকরকে ধর্ষণ করেছিল পয়গম্বর। এজন্য আমি ক্ষমা চাই। সাপে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কাছে কান্না করে, নবী আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ও নবীর উম্মত, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নবী যদি এই পরীক্ষায় এত কঠিন পরীক্ষা দিতে পারে, বলো তোমার আমার কত কঠিন পরীক্ষা দিতে হবে, কথা কয় না। কিন্তু আমাদের তো এমন কোন কঠিন পরীক্ষা আল্লাহ দেয় না। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি নাকি? সম্মুখীন হতাম যদি আমার নবী ইসলামের জন্য এত কষ্ট না করত। কিছু যদি মুসলমান থাকতো, আমার নবী দুনিয়াতে থাকার সময় হাজার লাখো সাহাবায়ে কেরামের কারণে বিভিন্ন দেশে এই পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইসলামের দাওয়াতটা পৌঁছার কারণেই কিন্তু আমরা এখন কি করতে পারি, বড় শান্তি করতে পারি, তাই না? যদি না হতো, দেখতেন সারাদিন শুধু যুদ্ধ লেগে আছে। কি লেগে আছে? কাফেরদের সাথে, মুসলমানের সাথে। যেমন এখন আছে কার সাথে? ট্রাম্পের সাথে। আর কার সাথে? আমেরিকা, ইরানের সাথে। কেন? ওরা মুসলিম, ওদেরকেও আমরা চালাবো, ওরা আমাদেরকে চালাতে পারবে না। কাফেরদের কি কথা? ওরা মুসলিম, ওদেরকে আমরা চালাবো, ওরা আমাদেরকে চালাতে পারবে না। মুসলমানরা চিন্তা করে আমরা ওদের নেতৃত্বে চলবো না, আমরা ওদেরকে নেতৃত্ব দেব। কথা কয় না, তাই না? এই জামানা, এই দেশে এমন একটা অবস্থা তৈরি হবে যে সময় আপনি দেখবেন এই যে মুসলমান আমরা দেখতে পাই না, এরা কিন্তু সব নামের মুসলমান আর গরু খাওয়া মুসলমান। কি মুসলমান? কথা কয় না, কি মুসলমান? নামের মুসলমান আর গরু খাওয়া মুসলমান। যদি শুনে যে হায় রে হায় জিহাদের জন্য যাওয়া লাগবে, আল্লাহই ভালো জানে কতজন ব্যক্তি যাবে ময়দানে।